আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুবাশশারা জাহান উমা, ঢাকা মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জুওলজি চ্যাপ্টার 1-এর কন্ডেক্টিক্স, অ্যাক্টিনোটেরোগি এবং সার্কোপটেরোগি নিয়ে কথা বলবো। এই ভিডিওটি ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য। বইতে এটি প্যারা করে আছে, কিন্তু আমরা ডিফারেন্স আকারে পড়লে আমাদের এমসিকিউ সলভ করতে এবং সৃজনশীল লিখতে সুবিধা হবে। আমরা এখন ডিফারেন্স সম্পর্কে আলোচনা করলে সর্বপ্রথম আমরা স্কেলস সম্পর্কে আলোচনা করব। কন্ডেক্টিক্সের স্কেলস হচ্ছে ব্যাকওয়ার্ড টাইপের। অ্যাক্টিনোটেরোগির ক্ষেত্রে এটি হলো সাইক্লয়েড বা টিনয়েড এবং সার্কোপটেরোগির ক্ষেত্রে এটি হলো গ্যানয়েড। দ্বিতীয়ত আমরা তাদের এন্ডোস্কেলেটনের কথা বললে কন্ডেক্টিক্সের এন্ডোস্কেলেটন হচ্ছে কার্টিলেজিনাস টাইপ, আর অ্যাক্টিনোটেরোগি এবং সার্কোপটেরোগির এন্ডোস্কেলেটন হলো বোনি টাইপ। গিলস সংখ্যা সম্পর্কে বললে কন্ডেক্টিক্সের গিলস সংখ্যা 5 থেকে 7 পেয়ার্স এবং অ্যাক্টিনোটেরোগির হলো 4 পেয়ার্স, সার্কোপটেরোগিরও 4 পেয়ার্স। ওপারকুলামের কথা বললে কন্ডেক্টিক্সে ওপারকুলাম নাই, কিন্তু অ্যাক্টিনোটেরোগি এবং সার্কোপটেরোগিতে ওপারকুলাম আছে। সুইম ব্ল্যাডারের কথা বললে কন্ডেক্টিক্সে সুইম ব্ল্যাডার নাই, কিন্তু অ্যাক্টিনোটেরোগি আর সার্কোপটেরোগিতে সুইম ব্ল্যাডার আছে। এটি একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হলো টেল। কন্ডেক্টিক্সের টেল হলো হেটেরোসার্কাল, অ্যাক্টিনোটেরোগির টেল হলো হোমোসার্কাল এবং সার্কোপটেরোগির টেল হলো ডাইফিসার্কাল। ফার্টিলাইজেশনের কথা বললে কন্ডেক্টিক্সে ফার্টিলাইজেশন ইন্টারনাল, অ্যাক্টিনোটেরোগির ফার্টিলাইজেশন হলো এক্সটার্নাল এবং সার্কোপটেরোগির ফার্টিলাইজেশন হলো ইন্টারনাল অথবা এক্সটার্নাল। আমরা এবার উদাহরণে আসলে কন্ডেক্টিক্সের উদাহরণ হচ্ছে স্টিংরে এবং 2 ধরনের হাঙ্গর। অ্যাক্টিনোটেরোগির উদাহরণ হলো আমাদের অনেক জানা মাছ, যেমন ইলিশ মাছ, বোয়াল মাছ, রানী মাছ, টুনা মাছ। সার্কোপটেরোগির উদাহরণ হলো শিলাকান্থ মাছ এবং অস্ট্রেলিয়ান নাংফিশ। আজকে ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।